মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল নদিয়ার কালীগঞ্জের গ্রাম। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় সেখানে দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। নদিয়ার কালীগঞ্জ এই এলাকায় তৈরি হলো কংক্রিটের রাস্তা। স্বাধীনতার পর গ্রামের প্রথম পাকা রাস্তা। কালীগঞ্জের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুর। এখানকার 150 মিটার রাস্তা ছিল মাটির। বর্ষা এলেই এ পথে দুর্ভোগ বাড়ে। স্থানীয়দের দাবি, বেশি বৃষ্টি হলেই রাস্তায় জল জমে, তখন যাতায়াত করাই দায়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা করা হোক। শেষমেশ কালীগঞ্জের বিধায়ক তহবিলের টাকায় তৈরি হলো রাস্তা। এর জন্য খরচ হয়েছে 4,30,000 টাকা। স্বাধীনতার পর আমার জ্ঞান হওয়ার পর থেকেই কাদা রাস্তায় ছিল। আমরা একটু খুব কষ্ট করে যাতায়াত করতাম। বিধায়িকাকে বলেছিলাম যে রাস্তাটা করে দিলে তাহলে খুব ভালো হয়। উনি সেই জন্য এই রাস্তাটা করে দিয়েছেন এবং আমরা এতে খুবই খুশি। এখন এই রাস্তাটা হয়ে আমাদের খুব খুশি। হ্যাঁ, আমাদের ছেলেগুলো খুশি। আজকে ছেলেগুলো সব স্কুলে ছুটি হওয়ার পর এখানে উপস্থিত ছিল। আমার এই পাড়ার লোক সব খুশি। এবং এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল। মানুষজন জানিয়েছিলেন যে এই রাস্তাটা হলে তাদের সুবিধে হয়। আমার বিধানসভার মধ্যে 13টা অঞ্চল পড়ে। প্রত্যেকটা অঞ্চলেই আমি একটা করে রাস্তা, মানে টোটাল 13টা রাস্তা করতে পেরেছি। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানেই প্রথম তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। তার জন্য জমির পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু। ভগবানগোলায় কোনো দমকল কেন্দ্র নেই। এখানে কোথাও আগুন লাগলে বিপদের এক শেষ। ভগবানগোলার সবচেয়ে কাছের দমকল কেন্দ্র লালবাগ, প্রায় 25 কিলোমিটার দূরে। স্থানীয়দের দাবি, সেখান থেকে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। এই সমস্যা মেটাতে এলাকায় দমকল কেন্দ্র তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে পদক্ষেপ। ভগবানগোলা থানার পাশে প্রায় 16 কাঠা জমি, সেখানে তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। এখন সয়েল টেস্ট হচ্ছে। অলরেডি ডিপার্টমেন্টের হ্যান্ড ওভারের জন্য বিএলআরও সাহেব এখানে চিঠি পাঠিয়ে দিয়েছেন ডিপার্টমেন্টে। ওইখানে হ্যান্ড ওভার হলেই এখানে সয়েল টেস্টের রিপোর্ট যাবে, এস্টিমেট হবে, তারপরেই কাজ শুরু হয়ে যাবে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা। পুরসভার জমি দখল করে বেসরকারি বাসের গ্যারাজ। দক্ষিণেশ্বরে চাঞ্চল্যকর অভিযোগ। বাস সংস্থার দাবি, প্রতি মাসে তারা কামারহাটি পুরসভাকে ভাড়া দেয়। মানতে নারাজ পুরপ্রধান। তাঁর আশ্বাস, দ্রুত জমি উদ্ধার করা হবে। দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, রাস্তার ধারে সরকারি জমি। সেই জমিতেই রাখা একের পর এক বেসরকারি বাস। কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। রাস্তার পাশে পুরসভার জমি, প্রায় 314 কাঠা। অভিযোগ, এই জমিটাই দখল করে ফেলেছে বেসরকারি নামী বাস সংস্থা, তৈরি করে ফেলেছে গ্যারাজ। বাস সংস্থার দাবি, গ্যারাজের জন্য পুরসভার সঙ্গে চুক্তি রয়েছে, এর জন্য তারা প্রতি মাসে ভাড়াও দেয়। তাহলে আপনারা কি এখানে ভাড়া দেন? হ্যাঁ, ভাড়া দেয় তো। প্রতি মাসে ভাড়া দেয়? আমি ঠিক জানি না কাকে ভাড়া দেন। কাকে ভাড়া দেন? কামাটি কে পৌরসভাকে ভাড়া দেন? তাই কি শুনেছি। আচ্ছা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে? কন্ট্যাক্ট নেওয়া আছে? ওরা মালিকরাই বলতে পারে। বেসরকারি বাস সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে কামারহাটি পুরসভা। আমরা 1 টাকাও ভাড়া নেইনি, ভাড়া নেওয়ার কথাও নয়। বেআইনিভাবে চলছে? অবশ্যই বেআইনিভাবে চলছে। ওখানে চলার কথা নয়, সরকারি জায়গা। জঙ্গল ফঙ্গল ছিল, তাহলে জঙ্গল ফঙ্গলগুলো কেটেছে, এটা ঘটনা। আপনি কি পৌরসভাগত ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন? আমি পৌরসভাগত ব্যবস্থা নেব এই কারণে আমি এলআরকে ফোন করবো, এডিএম এলআরকে, ল্যান্ড রেফর্ম সেখানে আমি জানাবো। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। চন্দ্রকোনা 2 ব্লকের লালগড়, এখানে কৃষিজাত পণ্য বিক্রির জন্য লাখ লাখ টাকা খরচে তৈরি হয় মার্কেট কমপ্লেক্স। কিন্তু 4 বছরও সেটা চালু হয়নি, তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এর জেরে সমস্যায় এলাকার কৃষকরা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের কুয়াপুর পঞ্চায়েত। এখানকার লালগড় এলাকায় কৃষকদের জন্য তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স। সেটাই বছরের পর বছর তালাবন্ধ হয়ে পড়ে। 2021 সালে তৈরি করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কৃষি প্রধান এলাকায় কৃষকদের জন্য এই মার্কেট কমপ্লেক্স চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির তহবিল থেকে কয়েক লক্ষ টাকা খরচে তৈরি হয়। উদ্বোধনের পর থেকে তালাবন্ধ হয়ে পড়ে আছে। লাখ লাখ টাকা খরচে তৈরি মার্কেট কমপ্লেক্স কৃষকদের কোনো কাজেই লাগছে না। খুললে তো মানুষের সুবিধা হতো, 2-4 জন দোকান খুললে জীবিকা নির্বাহ হতো, সেখান থেকে ব্যবসা হতো। দীর্ঘদিন ওখানে বন্ধ থাকার জন্য ওই জিনিসটা নষ্ট হচ্ছে, সরকারি একটা সম্পত্তি। তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি, সিপিআইএম। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাটমানি রোজগার করা। তারা একটা রাস্তা দুবার ধরে তৈরি করে, একটা ড্রেনকে তারা দুবার ধরে তৈরি করে, সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে, যেখানে মানুষের কোনো কাজে লাগবে না। এরকম পরিকল্পনাহীন কাজ চন্দ্রকোনা 2 নম্বর ব্লক কেন, গোটা পশ্চিমবাংলায় অজস্র আছে। অপরিকল্পিত ভাবে করা হয়েছে। মার্কেটিং কমপ্লেক্সটা যে জায়গায় তৈরি হয়েছে, দিনের বেলাতেও যদি যান তার 1-1.5-2 কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না। এখানকার প্রশাসন সরকারি টাকা 9-6 জন্য এসব করেছে। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, মার্কেট কমপ্লেক্স দ্রুত চালু হবে। আমরা নোটিফিকেশন করেছি ভাড়ার জন্য, তো এখন পর্যন্ত 3টি আবেদন এসেছে, বাকিগুলোও এসে যাবে আশা করছি। আগামী 6 মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেয়া হবে, যাতে তাড়াতাড়ি কার্যক্রম করে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।